রাবাংলা বসো, হোয়াট হ্যাপেন্ড? তো রাস্তা থেকে এখন বুদ্ধটাকে কিরকম লাগে দেখে নাও। আর এগুলো দেখলি আমার এরকম ঘোরাতে ইচ্ছা করে। এটা হচ্ছে রাস্তা থেকে পুরো বুদ্ধটাকে কিরকম লাগে দেখো। এইসব জায়গায় তো পর পর 4-5টা হোটেল, হোটেলে ছড়াছড়ি। তো এটা হচ্ছে ফ্রন্ট গেট, এখান থেকে টিকিট কেটে বুদ্ধা পার্কে ঢুকতে হবে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইসটা এখানে দেখো। এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এবার আমাদের এন্ট্রির পালা। টিকিট দেখিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে। তো এই রাবাংলা বুদ্ধা পার্কে ঢুকলে ঠিক মানে এন্ট্রান্সটাই এরকম। এখানে অনেক ধরনের শোপিস রাখা আছে বুদ্ধার, আর সামনে একটা মানে শপ টাইপের আছে, সেখানেও আমরা ঢুকবো। তো এই যে খুব সুন্দর জায়গাটা। আর এই যে এই ঢুকতে না ঢুকতে ডান দিক দিয়ে ঠিক বুদ্ধা পার্কের এই ভিউটা পাওয়া যায়। বুদ্ধা মূর্তি, বিশাল বড় বুদ্ধা মূর্তি, সেটা সামনে আমি যখন গেছি মানে পুরো ভালো করে কভার করেছি। সাথে থাকো, দেখতে পাবে। এই যে খুবই ওয়েল মেনটেন জায়গাটা। ইয়েস। আর এই যে সামনে একটা বুদ্ধা শুয়ে আছে, পুরো ইনস্টাবর্তি প্লেস। এই জায়গাটায় খুব সুন্দর সুন্দর ফটো উঠবে। এই যে অনেকে ফটো তুলছেও। এই যে ঠিক এখানটা বসে বসে অনেকেই ফটো তুলছিল, আমরাও তুলেছি। তো যারাই যাবে না কেন এখানটা দাঁড়িয়ে নিশ্চয়ই ফটো তুলবে। আর এই যে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাইরে লেখা ছিল ইকো ফ্রেন্ডলি কার, মানে ওই গাড়িতে করেই তোমরা পুরোটা ঘুরতে পারবে। কারণ যদি কোনো বয়স্ক লোক হয় তারা এতটা হেঁটে কভার করতে পারবে না, কারণ অনেক সিঁড়ি আছে। আর এই যে যে বুদ্ধাটা শুয়েছিল সেই বুদ্ধাটার পেছনটা, ওই যে একটা বুদ্ধা শুয়ে আছে আর একটা বুদ্ধা বসে আছে। আর এখানে অনেক একটা দোকান আছে, মানে শপ টাইপের, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো ওই দোকানটা আমরা ঢুকবো, কিন্তু ওই দোকানটা খুব কস্টলি। এই যে এটা হচ্ছে সেই দোকানটা, আমরা এখানে ঢুকবো। এই যে বিভিন্ন ধরনের পার্স, মানে সিকিমের তোমার বিভিন্ন ধরনের জিনিস, ফ্রিজ ম্যাগনেট, কি রিংস। কিন্তু আমার মনে হলো দামটা বাইরের তুলনায় একটু বেশি। আমার খুব ইচ্ছা করছিল, এখানে কিছু ছুরি পাওয়া যায়, এই ছুরিগুলো দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু বেশ দামটাও বেশ চড়া চাইলো, তাই আর নিলাম না। এই যে ছুরিগুলো রাখা এখানে, এই যে ভেবেছিলাম নেই, তারপর আর নিলাম না। যাই হোক, তো এখানে শোপিসে ভর্তি, যারা ঢুকবে চোখ সরাতে পারবে না। এই জিঙ্গল বেল, বুদ্ধা শুয়ে আছে, অনেক ধরনের কালেকশন আছে এখানে, মানে শোপিসে ভর্তি, অ্যান্টিক জিনিস। তো চলো এবার আমরা সিঁড়ি দিয়ে নামবো, মানে এক জায়গা থেকে, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আবার সেই বুদ্ধার সামনে গিয়ে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এই যে মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, মেঘ ছিল বলে, নয়তো বুদ্ধার ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘার সামান্য দৃশ্য, মানে কাঞ্চনজঙ্ঘার সামান্য দর্শন পাওয়া যায়। মানে কাঞ্চনজঙ্ঘা তো একটু ভিআইপি, তো সবসময় দেখা দেন না, তো আমরাও দেখা পাইনি, একদম মেঘে ঢাকা ছিল।
তো মেঘটা না থাকলে উনি দেখা দিতেন সামান্য। এই যে এই হচ্ছে বুদ্ধা পার্ক, খুব সুন্দর আর এত ওয়েল মেনটেন, সত্যি সিকিমের রাস্তাঘাট অসাধারণ। আর এই যে বুদ্ধার বিভিন্ন বাণী, তোমরা পজ করে এটা পড়ো, বিভিন্ন মানে যত এগোবো তত এরকম বাণী আরও আমাদের চোখে পড়বে, খুব মানে জীবনের সঙ্গে রিলেটেড বাণীগুলো। দেখো এই বাণীটা পড়ো, খুব সুন্দর। এই যে গাছ এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা। এই যে সোজা রাস্তাটা উঠে গেছে বুদ্ধার সামনে, নেমে আমরা যেখান থেকে নামলাম নেমে আবার উঠতে হবে বুদ্ধার সামনে, এই যে সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে যাবো। মেলা পাতা মন্দির চলে যাবে। তো এবার চলো আমরা সিঁড়ি দিয়ে বুদ্ধর সামনে একদম চলে যাব। ওই যে বুদ্ধর মূর্তিটা দেখছো ওটার নিচে পুরো একটা মনিস্ট্রি আছে। তো চলো এবারে বুদ্ধর সামনে যাই। এই সিঁড়িগুলো ভাঙতে যথেষ্ট কষ্ট হয়েছে, এমনিতেই একটু মোটা হয়ে গেছি আমি। তো এই হচ্ছে বুদ্ধ মনিস্ট্রির সামনেটা। এই মনিস্ট্রিতে জুতো খুলে ঢুকতে হবে, জুতো খুলে, অবশ্য সব মনিস্ট্রি জুতো খুলে ঢুকতে হয়, জুতো পরে এন্ট্রি কোনো মনিস্ট্রিতে নেই, সিমিলার আমাদের মন্দিরের মতো। তো এটার ভেতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু এর ভেতরে কোনো রকমের কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই যে বাইরে যে পোস্টারগুলো আছে না, সেখানে স্পষ্ট লেখা আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এই মানে ভাস্কর্য অসাধারণ এখানে। আর এই যে এর উপর একটু জল আছে, এই যে এর যে মানে কি বলবো তোমার, যেই শিল্প, কারুকার্য, কলা অসাধারণ। এই যে আমি একটু ডিটেলসে রেকর্ড করেছি এটা। এই যে এটা হচ্ছে বুদ্ধর লেফট সাইডটা। খুব সুন্দর, মানে প্রকৃতি কাকে বলে এখানে এসে দেখতে হবে। এই যে এটা হচ্ছে বুদ্ধর পেছন দিক দিয়ে একটু উপর দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার স্লাইড দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউটা পাওয়া যায় না। তো এটা হচ্ছে বুদ্ধা যে মনেস্ট্রিটা আছে, মনেস্ট্রিটার পেছন সাইডটা ঠিক এরকমই। আর এই যে এই এই আমার এই ফেভারিট জিনিসগুলো, এগুলো দেখলেই আমার খালি এরকম ঘোরাতে ইচ্ছা করে। প্যাঁ 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 প্যাঁ। তো এই যে এই হচ্ছে পুরো বুদ্ধা মনেস্ট্রির পেছন সাইডটা, ঠিক এরকমই দেখতে, মানে বসা টসার জায়গা আছে। আর এখানে কিছু স্টোন চিপস রাখা ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হবে, হয়তো কোনো অন্যান্য কোনো ডিজাইন অ্যাড হবে বা কিছু। আর এই যে দূরে যেই জায়গাটা দেখা যাচ্ছে, মানে স্ল্যাব টাইপের যেটা, ওই জায়গাটা থেকে কি সুন্দর দেখা যায়। মানে যেহেতু একটু মেঘলা ছিল বলে ভিউটা সেরকম দেখা যায়নি। আর এই যে দূর থেকে বুদ্ধাটা এরকম, আর এই যে এই হচ্ছে সেই জায়গাটা।
এই জায়গাটার কথা বললাম, মানে মন জুড়িয়ে যাবে এখানটা, যে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলবে, মানে খুব মানে ফটোবর্তী জায়গা। এই যে ঠিক এখান থেকে বুদ্ধটাকে এরকম দেখতে লাগে। আর ঠিক এখান থেকে একটা শিব মন্দির আছে, তো শিব মন্দিরটাকে দেখাই। এই যে শিব মন্দিরটা, তো এই হচ্ছে শিব মন্দিরের ভেতরটা। এই যে শিবলিঙ্গ,